গোরাবুল আরাবের বিয়ে হলো না, গোরাবুল আরাবের বিয়ে হলো না। বুধু সেজেছিল ওই হুরে মদিনা, গোরাবুল আরাবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী, যে বিয়ের উকিল নবী, তবু হলো না শাদী। যে বিয়ের উকিল নবী, তবু হলো না শাদী। কেন হলো না শাদী? শোনো রে, কেন গোরাবুল আরবের বিয়ে হতো না? শুনতে দেখুন, কবি লিখছেন, গোরাবুল আরব ছিল, গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো। তাকে দেখে কেউ কখনো, তাকে দেখে কেউ কখনো বসেনি তো একটু ভালো। গোরাবুল আরব এত কালো ছিল, তাকে কেউ ভালোবাসতো না। শুনতে দেখুন, কবি লিখছেন, গোরাবুল আরব ছিল, গোরাবুল আরব ছিল মদিনার শ্রেষ্ঠ কালো। তাকে দেখে কেউ কখনো বসেনি তো একটু ভালো। তার করতে শাদী কেউ হয় না রাজি, তার করতে শাদী কেউ হয় না রাজি। বিয়ে হবে কেমন করে? গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ওই গোরাবুল আরবকে ডেকে বলল, হে গোরাবুল আরব, মজার ছলে তিনি কথাটা বললেন, হে গোরাবুল আরব, তোমার জুড়ি তো সবার বিয়ে হয়ে যায়, গোরাবুল আরব তুমি বিয়ে করবে না? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি কালো বলে সবাই আমাকে নিয়ে ঠাট্টা করে, আজ আপনিও আমাকে নিয়ে ঠাট্টা করলেন। সত্যি কথা বলতে, এখন কালো হলে না তার দিকে আর কেউ ফেরে না, বলো, এরকম একটা লাইন চলে এসে। তা যখন গোরাবুল আরব বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনিও আমাকে নিয়ে মজা করলেন, তখন রাসূলুল্লাহ কথাটি শোনার পরে তিনি কষ্ট অনুভব করলেন এবং বললেন, হে গোরাবুল আরব, আমি তোমাকে কথা দিলাম এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ দেব। বলুন সুবহানাল্লাহ। বলে, খোঁজ লাগাও এই মদিনার সবচেয়ে সুন্দরী নারী কোথায় রয়েছে, খোঁজ লাগাও। শুনতে দেখুন, কবি লিখছেন, নবী বলে শোনো গোরাব, নবী বলে শোনো গোরাব, চিন্তা তুমি আর করো না। এই পৃথিবীতে ফরসা কালো আর কোনো ভেদাভেদ রবে না। এই পৃথিবীতে ফরসা কালো আর কোনো ভেদাভেদ রবে না। তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, তোমার হবে বিবি শ্রেষ্ঠ সুন্দরী, নাম হবে ঘুরে মদিনা। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী, যে বিয়ের উকিল নবী, তবু হলো না শাদী। কেন হলো না শাদী? শোনো রে। গোরাবুল আরবকে লক্ষ্য করে রাসূলুল্লাহ বললেন, হে গোরাবুল আরব, তুমি চিন্তা করো না, মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ দেওয়া হবে। আচ্ছা, গোরাবুল আরবের ধৈর্য আছে না নাই? তার বিবাহের বয়স পার হয়ে যাচ্ছে, তারপরেও তিনি ধৈর্য ধারণ করে রয়েছে। আর এখন তো মোটামুটি এর ভিতরে একটা ফেসবুক বলে একটা অ্যাপ আছে, আমার যুবক ভাই যুবতী বোনেরা বুঝতে পারছে। এই ফেসবুকের সাথে আরেকটা অ্যাপ্লিকেশন আছে, সেটা হলো মেসেঞ্জার সাহেব, আছে না? এখন মোটামুটি এসআইডির যুবক যদি টপাস করে একটা হাই লিখে পাঠায়, ও পাশে আমার বোন একটা টপাস করে হ্যালো লিখে পাঠালে, 2-4 দিন কথা হতে হতে বলে, এই তোমার সঙ্গে না 1 সপ্তাহ ধরে কথা বলতে, একটা ফটো টটো না দিলে ভালো লাগে? কি নাম তুমি? একটু তোমার দেখি আগে। এই ফটো যাই দিলে বলে, তোমার ফটো মেকআপ করায় ঠিক ক্যাসে লাগছে না, তুমি ভিডিও কলে এসো। হঠাৎ করে ভিডিও কলে কথা বলতে বলতে দেখা যায় ঈদের দিন সন্ধ্যাবেলা আব্দুল গাফফারের ছেলে আর রহিমের মেয়ে আউট। গোরাবুল আরবের বৈশিষ্ট্যের পুরো উল্টো। তো গোরাবুল আরব
তিনি এত কালো হবার পরে এত ধৈর্য ধারণ করেছেন বিবাহের জন্য। রাসূলুল্লাহ বললেন, যাও এই মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সাথে তোমার বিবাহ দেওয়া হবে, তুমি খোঁজ লাগাও। খোঁজ পাওয়া গেল এই মদিনায় একটা সুন্দরী নারী রয়েছে যাকে রাজা বাদশা পর্যন্ত অফার করেছে, সেই হুরে মদিনা তাদেরকেও রিজেক্ট করেছে। যখন খবর পেল রাসূলুল্লাহ তখন গোরাবুল আরবকে বলল, গোরাবুল আরব তুমি যাও তোমার বিবাহের জন্য কথা বলতে। বল, ইয়া রাসূলুল্লাহ আমার বিবাহের জন্য আমি কথা বলবো, এটা কেমন একটা দেখাই না। তখন রাসূলুল্লাহ একটা চিঠির মাধ্যম দিয়ে বিয়ের সমস্ত বয়ান লিখে ওই গোরাবুল আরবের হাত দিয়েই ওই হুরে মদিনার পিতার কাছে পাঠালো। হুরে মদিনার পিতা যখন চিঠিটা খুললো, তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে যে আমার মেয়েকে কত রাজা বাদশা বিবাহের জন্য অফার করেছিল, আমার মেয়ে রিজেক্ট করেছে। আর মদিনার সবথেকে কালো সাহাবার সাথে, কালো কুস্ত্রীর দেখতে এই সাহাবার সাথে আমার মেয়ের বিবাহের কথা বলছে। তখন হুরে মদিনা ভিতর থেকে দেখার পরে দৃশ্যটা দেখছেন, দেখার পরে বলছেন, আব্বাজান। তারপরে বলে, আব্বাজান যে বিয়েতে স্বয়ং রাসূলুল্লাহ উকিল সেজেছেন, আমি হুরে মদিনা এই কালো ছেলেকে বিয়ে করতে রাজি আছি। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, গোরাবুল আরবের পা কি তখন মাটিতে পড়বে? পড়বে? আর হুরে মদিনার সঙ্গে বিবাহ হচ্ছে, গোরাবুল আরব ছুটতে ছুটতে রাসূলুল্লাহর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ বিবাহ করতে রাজি। রাসূলুল্লাহ তখন গোরাবুল আরবকে মজার চলে বললে, যাও গোরাবুল আরব তুমি বিবাহের বাজার করো। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি পয়সা কোথায় পাবো, আমি তো গরিব মানুষ। তখন রাসূলুল্লাহ আবু বকর, উসমান, আলী সবার কাছ থেকে কিছু কিছু অর্থ নিয়ে গোরাবুল আরবের হাতে বিবাহের জন্য, তার বিবাহের জন্য বাজার করতে পাঠিয়েছে। কোথায় শুনতে দেখুন, কবি লিখছেন, বিয়ের বাজার করতে গেল, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে, বিয়ের বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। হঠাৎ করে যুদ্ধের ঘণ্টা, হঠাৎ করে যুদ্ধের ঘণ্টা ভেসে এলো তার ওই কানে, সে দেখে বাজার কিনে তলোয়ার, সে দেখে বাজার কিনে তলোয়ার, চলিল জিহাদের ময়দানে। গোরাবুল আরবের বিয়ে হলো না, গোরাবুল আরবের বিয়ে হলো না। জিজিয়ের উকিল নবী, জিজিয়ের উকিল নবী, তবু হলো না শাদী, কেন হলো না শাদী, শোনো রে। গোরাবুল আরব তার বিবাহের জন্য বাজার করতে গেল মদিনার মিনা বাজারে। কিতাবের ভাষায় এসেছে, গোরাবুল আরব শুধুমাত্র একটা ঘোড়া কিনেছিলেন আর একটা জুতা কিনেছিলেন। সঙ্গে সঙ্গে যুদ্ধের ঘন্টা বেজে গেল। সে সময় যুদ্ধের জন্য ঘন্টা বাজানো হতো। গোরাবুল আরবের কানে যখন যুদ্ধের ঘন্টার আওয়াজ ভেসে আসলো, গোরাবুল আরব সঙ্গে সঙ্গে বিয়ের বাজার ফেলে রেখে সেই পয়সা দিয়ে নাঙ্গা তলোয়ার কিনলেন। আচ্ছা বলেন তো আমার যুবক ভাই, 20-25 বছর 30 বছর অপেক্ষা করার পরে তার বেদ বাজার করা যখন হবে, যদি এরকম কোনো ঘটনা হয়, ও শুনবে বলে মনে হয়? জীবনে পেয়েছি আর পাবো, ঘন্টা যেদিক বাজে বাজুক আমি সোজাই যাবো নাকি? ঘন্টা যেদিক বাজে বাজুক আমি লাইন ঘোরাবো না। তো গোরাবুল আরব সঙ্গে সঙ্গে সেই পয়সা দিয়ে বিয়ের বাজার ফেলে দিয়ে সঙ্গে সঙ্গে সেই পয়সা নিয়ে নাঙ্গা একটা তলোয়ার কিনে নিয়ে যুদ্ধের ময়দানে চলে গেল। যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে গোরাবুল আরব পৃথিবী ছেড়ে বিদায় নিয়ে শহীদ হয়ে গিয়েছে। এদিকে হুরে মদিনা বিয়ের সাজে, বধূ সেজে বিয়ের আসরে বসে আছে। গোরাবুল আরব পৃথিবী ছেড়ে শহীদ হয়েছে, বিদায় হয়ে গিয়েছে। তারপর কি ঘটনা ঘটছে শুনতে থাকুন, কবি লিখছেন, বধূ সেজে বসে আছে, বধূ সেজে বসে আছে, অপরূপা হুরে মদিনা, বধূ সেজে বসে আছে, অপরূপা হুরে মদিনা। হঠাৎ করে খবর এলো, হঠাৎ করে খবর এলো, হচ্ছে গোরাবুলের জানাজা। সে ইসলামের তরে জীবন দিয়ে, সে ইসলামের তরে জীবন দিয়ে মিটালো শহীদি তামান্না। গোরাবুল আরবের
আরাবের বিয়ে হলো না, গোরাবুল আরাবের বিয়ে হলো না। যে বিয়ের উকিল নবী, যে বিয়ের উকিল নবী, তবু হলো না শাদী, কেন হলো না শাদী? শোনো রে, হুরে মদিনা বিয়ের সাজে বধূ সেজে বসে আছে। গোরাবুল আরব পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে। সঙ্গে সঙ্গে এই খবর যখন হুরে মদিনার কানে পৌঁছালো, হুরে মদিনা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে রাসূলুল্লাহর কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় আমি হুরে মদিনাকে বিয়ে করতে রাজি হয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হুরে মদিনা তো পৃথিবী ছেড়ে, ইয়া রাসূলুল্লাহ, গোরাবুল আরব তো পৃথিবী ছেড়ে বিদায় নিয়েছে, এখন আমার উপায় কি হবে? ইয়া রাসূলুল্লাহ, আমার উপায় কি হবে? গোরাবুল আরব তো বিদায় নিয়েছে। তখন রাসূলুল্লাহ এক সাহাবাকে ডেকে বলল, হে সাহাবা, গোরাবুল আরব যে তলোয়ারটা কিনেছিল, যে ঘোড়াটা কিনেছিল, এটা হুরে মদিনার কাছে দাও, আর তাকে বলে দাও এটা তার বিয়ের মোহরানা স্বরূপ। তানাদের বিয়ে আল্লাহ তাআলা কবুল করেছেন, বলুন সুবহানাল্লাহ। তানাদের বিয়ে আরো একবার হবে, এবং তানাদের বিয়ের খানেওয়ালা মানে ছেলে পক্ষ আর মেয়ে পক্ষ কারা হবে, কারা তানাদের বিয়েতে অংশগ্রহণ করতে পারবে, তানাদের বিয়ের খানা কারা খাবে, কবি শেষ কথা লিখছেন, শুনতে থাকুন। কবি লিখছেন, নবী বলে ঘুরে মদিনা, নবী বলে ঘুরে মদিনা, তোমাদের কবুল করেছে রব্বানা, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, তোমার বিয়ে হবে গোরাবের সাথে, জান্নাতীরা খাবে খানা, সাইফুদ্দিন আমিনের মনের আশা, হাসানুর নাজমের মনের আশা, খাবে সেই বিয়ের খানা, গোরাবুল আরবের বিয়ে হলো না। গোরাবুল আরব যে বিদায় নিয়েছে, রাসূলুল্লাহ হুরে মদিনাকে লক্ষ্য করে বলেছিল, হে হুরে মদিনা, তোমাদের বিয়ে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। এবং তোমাদের বিয়ে আরো একবার হবে, সেটা পৃথিবীতে নয়, সেটা হবে দয়ার জান্নাতে, বলুন সুবহানাল্লাহ। আর সেই বিয়ের যারা খানেওয়ালা হবে তারা প্রত্যেকেই জান্নাতি, কোনো জাহান্নামী ব্যক্তি সেই বিয়েতে অংশগ্রহণ করতে পারবে না, বলুন না সুবহানাল্লাহ। গোরাবুল আরবের কি রূপ ছিল? দেখতে তো কালো কুৎসিত ছিল। অর্থ ছিল? অর্থ ছিল না। বিয়ের জন্য অন্য জায়গা থেকে পয়সা হাওলা করে বা অন্য জনের সাহায্য নিয়ে বিয়ের বাজার করতে গিয়েছিল, কিন্তু তার ভিতরে কি ছিল বলেন তো? তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, ইসলামের প্রতি ভালোবাসা ছিল, রাসূলুল্লাহর প্রেম তার ভিতরে ছিল। তাহলে আমাদের বিয়ে বিবাহের জন্য যদি ছেলে খুঁজতে চাই, দেখবেন ছেলেটা হাফেজ হবার দরকার নাই, মাওলানা হবারও দরকার নাই, যেন একজন আদর্শবান ছেলে হয় সে, এটা দেখে নেবে। যদি মেয়ে খোঁজেন, দেখবেন মেয়েটা আদর্শবান কিনা, সামাজিক জ্ঞান তার ভিতরে আছে কিনা, এটা দেখে নেবেন। তারপরে যে ডিগ্রি, তার কাজকর্ম যেটা যা আছে সেটা স্বতন্ত্র, সেটা আপনারা দেখবেন অবশ্যই, যেহেতু মেয়ে সেখানে দেবেন মানে আপনারা দেখবেন, কিন্তু সর্বপ্রথমে দেখবেন সেই মানুষটা আদর্শবান মানুষ কিনা।